বন্ধুরা, স্মার্টফোনের ডিসপ্লে মূলত আমরা দুই প্রকারে শুনেছি। এক হচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লে আর দুই হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। কিন্তু এখন মার্কেটে ভাই অ্যামোলেডের আগে পিছনে আরো কিছু ওয়ার্ড দেখতে পাওয়া যাচ্ছে। সুপার অ্যামোলেড প্লাস, ফ্লুইড অ্যামোলেড, ওলেড। এগুলো শুনে একটা কথা হয়তো তোমার মাথায় আসে যে এগুলো কি অ্যামোলেডের আপগ্রেড ভার্সন না ডাউনগ্রেড ভার্সন? মানে সুপার অ্যামোলেডের থেকে সত্যিই ভালো, না এমনি শুধু সামনে সুপার লাগিয়ে চালিয়ে দিচ্ছে? তা তো আমরা জানবো এর আসল সত্যিটা কি, কিন্তু তুমি হয়তো এটা জানো যে বা শুনেছো অ্যামোলেড ডিসপ্লে নাকি আইপিএস ডিসপ্লে থেকে ভাই হেভি কালারফুল, যা দেখতে খুব আই ক্যাচি লাগে। তার সাথেও নাকি অ্যামোলেড ডিসপ্লের মধ্যে ব্ল্যাক কালারকে নাকি একটু বেশি ডিপ ব্ল্যাক লাগে। কিন্তু কখনো এটা ভেবে দেখেছো কি এইরকমটা কেন হয় অ্যামোলেড ডিসপ্লের মধ্যে? অ্যামোলেড ডিসপ্লের মধ্যে এমন কি টেকনোলজি ইউজ করা হয় যার জন্য বলা হয় যে অ্যামোলেড ডিসপ্লে নাকি কম ব্যাটারি কনজিউম করে আইপিএস এলসিডি ডিসপ্লে থেকে? সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। জানবো আইপিএস এলসিডি ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লের কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এবং এদের মধ্যে কোনটা বেস্ট। বাই দ্য ওয়ে, অ্যামোলেড ডিসপ্লে থেকে আইপিএস এলসিডি ডিসপ্লেকে তুমি যতটা কমা মনে করো ততটা কিন্তু নয়, তা আগে ভিডিওতে জেনে যাবে। তো চলো প্রথমে শুরু করা যাক অ্যামোলেড ডিসপ্লে থেকে। অ্যামোলেড, এই অ্যামোলেডে তুমি যদি শেষের তিনটা অক্ষরকে দেখো এলইডি, কিছু মনে পড়ছে? হ্যাঁ, সেই ছোট ছোট চুনি বাল্ব গুলো বিভিন্ন কালারের হয়, যে এমনকি রিমোটের মধ্যেও থাকে, টিভি রিমোটের মধ্যে এর মধ্যেও রয়েছে, দেখতে পাচ্ছ এলইডি, যার ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। হ্যাঁ, এই এলইডি লাইট গুলো অ্যামোলেড ডিসপ্লের মধ্যে লাগানো হয়। শুধু এক্ষেত্রে কি করা হয় যে ওই এলইডি লাইট গুলোকে খুব ছোট করে দেওয়া হয়, যার মধ্যে এই তিনটি কালারের আরজিবি, রেড, গ্রিন আর ব্লু, এই তিনটি কালারের এলইডি ইউজ করা হয়। এবার অ্যামোলেডের এলইডির আগে তুমি ও দেখতে পাচ্ছ, এই ওর মানে হচ্ছে অর্গানিক। যেহেতু অ্যামোলেড ডিসপ্লের মধ্যে অর্গানিক কম্পোনেন্ট ইউজ করা হয়, এমন কিছু কার্বন ভিত্তিক যৌগ যেটা দুটো ইলেকট্রোডের মাঝে একদম স্যান্ডউইচ হয়ে থাকে, মানে একটা লেয়ার তৈরি করে থাকে। এবার এর মধ্যে যদি তুমি কারেন্ট দাও তো এগুলো নিজে থেকে আলোকিত হয়ে যায়, হয়ে বিভিন্ন ধরনের কালার তৈরি করে, যা তুমি তোমার এখন ওই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। অ্যামোলেডের মধ্যে শেষের চারটা অক্ষর ওলেডটা তো কি জানলে, এবার সামনের যে এএম রয়েছে, এই এএম এর মানে হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স, যেটা ভাই খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই অ্যামোলেড ডিসপ্লের মধ্যে। যেটা কি করে অ্যামোলেড ডিসপ্লেকে খুব ফাস্ট, রেসপন্সিভ এবং পাওয়ার এফিসিয়েন্ট করে তোলে। অ্যাক্টিভ ম্যাট্রিক্সে এমন একটা প্রযুক্তি ইউজ করা হয়, প্রযুক্তি ছাড়াও ভাই সহজ কথায় বাল্বের মধ্যে তার জোড়া, কিন্তু এখানে বাল্ব হচ্ছে ভাই ডিসপ্লের পিক্সেল, যেখানে কি করা হয় প্রত্যেকটা পিক্সেলের জন্য আলাদা আলাদা ট্রানজিস্টর এবং ক্যাপাসিটার ইউজ করা হয়, যার জন্য প্রত্যেকটা পিক্সেলকে আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে। যখন ডিসপ্লের মধ্যে কোনো কালারের দরকার হবে সেই কালারের পিক্সেলটাই জ্বলে উঠবে, আর যতটা দরকার হবে ভাই ততটাই নেবে, তার থেকে বেশি না। এলসিডি ডিসপ্লের মতো সবসময় ব্যাকলাইট জ্বলতে থাকে না। এলসিডি ডিসপ্লের ব্যাপারটা আগে ভিডিওতে এক্সপ্লেন করব। আর এই অ্যাক্টিভ ম্যাট্রিক্স টেকনোলজির জন্য অ্যামোলেড ডিসপ্লের মধ্যে ব্ল্যাক কালারকে আরো বেশি ডিপ ব্ল্যাক লাগে, কারণ যখন অ্যামোলেড ডিসপ্লের মধ্যে কোনো পার্টসে ব্ল্যাক কালার দেখানো হয় তখন সেই পার্টসে যে পিক্সেল গুলো রয়েছে সেগুলো কমপ্লিটলি অফ করে দেওয়া হয় বা অফ হয়ে যায় আর কি, যার কারণে কোনো লাইট না থাকায় কি হবে ভাই পুরো অন্ধকার, পুরো ব্ল্যাক লাগে, ডিপ ব্ল্যাক। ফর এক্সাম্পল, এখন তোমার স্ক্রিনকে আমি পুরো ব্ল্যাক করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার তোমার ফোনে যদি অ্যামোলেড ডিসপ্লে থাকে তো তোমার মনে হবে যেন ফোন লক অবস্থায় রয়েছে, কোনো ডিফারেন্ট পাবে না তুমি ফোনের লক অবস্থায় এবং এর মধ্যে। চাইলে তুমি ফোন লক করেও এটা দেখতে পারো, কিন্তু যাদের ফোনে আইপিএস ডিসপ্লে রয়েছে তারা এই ডিফারেন্টটা বুঝতে পারবে ভাই। তাদের ফোনে এই ব্ল্যাক কালারটা হালকা গ্রেইশ লাগবে একটু, চাইলে তুমি ফোন লক করেও দেখতে পারবে, এই ডিফারেন্টটা বুঝতে পারবে যে লক অবস্থায় যে ব্ল্যাক থাকে আর আমি যে এই ব্ল্যাকটা লাগিয়েছি তার মধ্যে কি ডিফারেন্ট রয়েছে। কিন্তু হ্যাঁ, এসে আবার জানাও যে তোমার ফোনে কোন ডিসপ্লে রয়েছে ভাই, অ্যামোলেড না আইপিএস। এবার হয়তো তুমি বুঝতে পারছো যে আসল ব্যাপারটা কি, যে অ্যামোলেড ডিসপ্লে ভাই কেন ব্যাটারি কনজিউম কম করে। এখনো যদি বুঝতে না পারো তাহলে আরো একটু এক্সপ্লেন করে দেই। অ্যামোলেড ডিসপ্লের মধ্যে যখন কোনো ব্ল্যাক পার্ট শো করানো হয় তখন সেই ব্ল্যাক পার্ট অঞ্চলের যত পিক্সেল রয়েছে সেগুলো ভাই কমপ্লিটলি পুরোভাবেই অফ থাকে, যার জন্য কি হবে ভাই ব্যাটারি কনজিউম করবে না তারা, কারণ কোনো পাওয়ারই নিচ্ছে না, কমপ্লিটলি অফ আছে পিক্সেল গুলো। এবং এরই কারণে তুমি হয়তো শুনেছো যে অ্যামোলেড ডিসপ্লের মধ্যে ব্ল্যাক কালারের ওয়ালপেপার লাগালে তোমার ব্যাটারি বাঁচাবে। এটা ঠিক যে তোমার ব্যাটারি বাঁচাবে, কিন্তু ওটা শুধুমাত্র ওই ব্ল্যাক কালারের ক্ষেত্রেই ভাই, অন্য কোনো কালারে না। অন্য কালারে যেমন ব্যাটারি খায় সেটা ভাই আবার আইপিএস এলসিডি ডিসপ্লে থেকেও বেশি খায় অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু স্লাইটলি বেশি খায় একটু। এটা তো হলো ভাই অ্যামোলেড ডিসপ্লের ব্যাপার সেপার। কিন্তু এখন তুমি মার্কেটে শুনছো ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে। ভাই এর মানে কি? এবার এর মধ্যে এমন কি সুপার ব্যাপার রয়েছে যে ভাই এটাকে সুপার অ্যামোলেড ডিসপ্লে বলছে তারা, নাকি শুধু এমনি সামনে সুপার লাগিয়ে চালিয়ে দিচ্ছে? বেসিক্যালি এই সুপারটা লাগিয়েছে স্যামসাং, মানে স্যামসাং বের করেছে আর কি এই সুপার অ্যামোলেড ডিসপ্লে নামটি। এবার এর মধ্যে সুপার ব্যাপারটা
করেছে কি, নর্মাল অ্যামোলেড ডিসপ্লের মধ্যে ব্যাপারটা হয়েছে কি যে টাচ সেনসিটিভ লেয়ারটা রয়েছে সেটা স্ক্রিনের থেকে সেপারেট ভাবে থাকতো। স্যামসাং সেটাকে কি করেছে যে সেটাকে স্ক্রিনের সাথেই ভাই পুরো একদম মার্জ করে দিয়েছে, যার জন্য কি হয়েছে স্ক্রিনের যে থিকনেসটা রয়েছে সেটা একটু আরো কম হয়ে গেছে এবং টাচ রেসপন্সিভনেসটাও একটু বেটার হয়ে গেছে। আর যার দ্বারা স্যামসাং তাদের নতুন ডিসপ্লেও বের করে ফেললো। এবং এটা হয়তো তুমি দেখে থাকবে যে স্যামসাংই তাদের ফোনে বেশিরভাগ এই সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে থাকে। এবার তুমি হয়তো ভাবছো যে ভাই সুপার অ্যামোলেডের সুপারের মানেটা তো বোঝা গেল, কিন্তু ভাই এই সুপার অ্যামোলেড প্লাস এর মানে কি, প্লাস এর মানে কি ভাই? এবার এটাও ভাই স্যামসাংই বানিয়েছে। এই সুপার অ্যামোলেডের একটা ছোট্ট আপগ্রেড ভার্সন, স্ক্রিনের মধ্যে কালারের দিক থেকে এবং আরো কিছু বেটার ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। অ্যামোলেড ডিসপ্লের মধ্যে একটা প্রবলেম রয়েছে ভাই, স্ক্রিন বার্ন ইস্যু, সেই রিস্কটা কিছুটা রিডিউস করেছে এই সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। বাকি অ্যামোলেড ডিসপ্লের মধ্যে যে প্রবলেম গুলো রয়েছে সেগুলোও আগে ভিডিওতে বলছি। অ্যামোলেড ডিসপ্লে হলো, সুপার অ্যামোলেড ডিসপ্লে হলো, সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লেও হয়ে গেল। কিন্তু ভাই এই এবার এসে গেল মার্কেটে ভাই পোলেড। এই পোলেড ডিসপ্লেটা আবার কি ভাই? এটা কি ভাই অন্য কোনো ধরনের ডিসপ্লে যা এদের সবের থেকে একদম আলাদা সম্পূর্ণ? তাছাড়া এটা কি এদের থেকে ভালো না খারাপ কি তা সবকিছু তো জানো, কিন্তু তার আগে আরেকটা ছোট জিনিস জানতে হবে। এখানে ওলেড ডিসপ্লে তো ভাই আগে শুনেছো, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। তুমি ভাবছো ভাই কোথায় করলে? অ্যামোলেডের যে শেষের চারটা ওয়ার্ড OLED, অর্গানিক লাইট এমিটিং ডায়োড, কিছু কি মনে পড়ছে বা ধারণা করতে পারছো? বেসিক্যালি হচ্ছে যে সমস্ত অ্যামোলেড ডিসপ্লেই হচ্ছে ভাই ওলেড ডিসপ্লে, কিন্তু ভাই সমস্ত ওলেড ডিসপ্লে অ্যামোলেড না। এবার ভাই বলে এটা কি জিনিস ভাই, কি বলে দিলে, কি কনফিউশন হচ্ছে এবার সবকিছু না, সব একদম খুলে বলছি, মানে ক্লিয়ার করে বলছি সবকিছু। মানে হচ্ছে ওলেড ডিসপ্লের মধ্যে অ্যাক্টিভ ম্যাট্রিক্স এবং প্যাসিভ ম্যাট্রিক্স এই দুই প্রকারের টেকনোলজি ইউজ করা হয় বাল্বের মধ্যে তার জুড়তে, মানে পিক্সেলের মধ্যে তার জুড়তে আর কি, কারেন্ট পাঠানোর জন্য। এবার মডার্ন যেসব ওলেড ডিসপ্লে কোনো মার্কেটে আসছে সেগুলোতে সব মানে অ্যাক্টিভ ম্যাট্রিক্স টেকনোলজি ইউজ করা হয় প্রায় সবগুলোতেই। কিন্তু আগে এই ওলেড ডিসপ্লেতে ভাই PM মানে প্যাসিভ ম্যাট্রিক্স টেকনোলজি ইউজ করা হতো। তাই জন্য এটা বলা ভুল হবে যে অ্যামোলেড ডিসপ্লে এবং ওলেড ডিসপ্লে প্রায় একদম সেম, কারণ ওলেড ডিসপ্লের মধ্যে ভাই অ্যাক্টিভ ম্যাট্রিক্স এবং প্যাসিভ ম্যাট্রিক্স এই দুটোই টেকনোলজি এক সময় ইউজ করা হয়েছে। এবার তুমি বলবে ভাই আবার একটা নতুন কনফিউশন তৈরি করে দিলাম, এই অ্যাক্টিভ ম্যাট্রিক্স টেকনোলজি এবং প্যাসিভ ম্যাট্রিক্স টেকনোলজির মধ্যে ভাই ডিফারেন্টটা কোথায়? এটা তো জানো যে ভাই একটা ডিসপ্লের মধ্যে অনেক পিক্সেল থাকে। ফর এক্সাম্পল ধরে নাও এই হচ্ছে পিক্সেল, দেখতেই পাচ্ছ অনেক থাকে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, কিছু নিয়েছি। এবার এই পিক্সেল গুলোকে তুমি ভাই বিভিন্ন ভাবে তার দিয়ে জুড়তে পারো, কিন্তু এখন আমরা মেইনলি দুটো পদ্ধতিতে জোড়ার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে প্যাসিভ ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল এই হচ্ছে পিক্সেলের রো এবং এটা হচ্ছে কলাম। এবার এই রোর মধ্যে অনেকগুলো পিক্সেল রয়েছে, তুমি কি করলে এধারে ভাই তার জুড়ে দিলে, যার জন্য কি হবে তুমি যখন কারেন্ট দিবে ওই রোর যতগুলো পিক্সেল রয়েছে সব পিক্সেল গুলোই কি হবে, জ্বলতে থাকবে। সেই রকম ভাবে তুমি প্রত্যেকটা রোতে ভাই তার জুড়ে দিলে, এই যে তুমি প্রত্যেকটা রোতে জুড়ে জুড়ে পিক্সেল গুলোকে জ্বালিয়ে দিলে, এটাকেই বলে প্যাসিভ ম্যাট্রিক্স। মানে ধরো একটা রোর মধ্যে ভাই 20 থেকে 30টার মতো পিক্সেল রয়েছে, ফর এক্সাম্পল ধরে নিলাম, অনেক থাকে। এবার কি হবে তুমি যখন ওই রোর মধ্যে কারেন্ট দেবে তো ওই রোর মধ্যে যত পিক্সেল রয়েছে কি হবে, সব জ্বলে যাবে। আর এখানেই হচ্ছে ভাই সমস্যাটা হচ্ছে যে ফর এক্সাম্পল ওই রোর মধ্যে তুমি কোনো একটা পার্টিকুলার পিক্সেলকে ভাই বন্ধ করতে চাও, সেটা এই প্যাসিভ ম্যাট্রিক্স টেকনোলজির সাহায্যে সম্ভব না, কারণ তুমি একটা রোর মধ্যে কারেন্ট দিয়ে দিয়েছো, ভাই সেই রোর মধ্যে যত পিক্সেল রয়েছে সব জ্বলতিছে, একটা নির্দিষ্ট কাউকে কন্ট্রোল করতে পারবে না, যার দরুন কি হবে তোমার ডিসপ্লে ভাই বেশি ব্যাটারি কনজিউম করবে, তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাবে। যার জন্য কি করলো এই প্যাসিভ ম্যাট্রিক্স টেকনোলজিকে ভাই বাদ দিয়ে দেওয়া হলো। তাই জন্য এখন এই মডার্ন ওলেড ডিসপ্লের মধ্যে অ্যাক্টিভ ম্যাট্রিক্স টেকনোলজিকে ইউজ করা হয়। এর মধ্যে কি হয় ভাই প্রত্যেকটা পিক্সেলকে ভাই আলাদা আলাদা ভাবে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে ট্রানজিস্টার এবং ক্যাপাসিটারের সাহায্যে। কোনো পিক্সেলের মধ্যে আলো কমাতে বাড়াতে পারবে বা তার কালারকেও কন্ট্রোল করতে পারবে এই অ্যাক্টিভ ম্যাট্রিক্স টেকনোলজির সাহায্যে, কারণ এর মধ্যে তুমি প্রত্যেকটা পিক্সেলের জন্য আলাদা আলাদা ভাবে তার জুড়ে রাখছো তুমি, যার ধরুন পুরো রো জ্বলবে না তোমার, আর ব্যাটারি কনজিউমও কম হবে, মানে তোমার ব্যাটারি বাঁচাবে। এটাই হচ্ছে এই অ্যাক্টিভ ম্যাট্রিক্স এর সুবিধা। আরো অনেক কিছু সুবিধা রয়েছে, মেইন এটাই। এবার তুমি হয়তো ভাবছো আচ্ছা তার মানে POLED এর পির মানে হচ্ছে প্যাসিভ। POLED ডিসপ্লেতে পির মানে হচ্ছে এখানে প্লাস্টিক। এই চিত্রটির মধ্যে দেখতে পাচ্ছ নিচের দিকে সাবস্ট্রেট বলে কিছু লেখা হয়ে আছে। এবার এই সাবস্ট্রেটের কিছু না কিছু নির্দিষ্ট একটা থিকনেস থাকে, আর ওই নিচের সাবস্ট্রেট হিসাবে ওলেড বা অ্যামোলেড এর মধ্যে গ্লাস ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়। কিন্তু এরা কি করলো ভাই ওই গ্লাসের জায়গায় এবার প্লাস্টিক ইউজ করা শুরু করলো, যার জন্য P ফর প্লাস্টিক, আর সেখান থেকেই নাম হয় POLED। এবার এই প্লাস্টিক যে ইউজ করে এরও কিছু সুবিধা রয়েছে, যার জন্য গ্লাসের পরিবর্তে প্লাস্টিকটা বেশি ইউজ করে। যেমন প্লাস্টিক ইউজ করলে ডিসপ্লেটা
একটু ফ্লেক্সিবল বেশি হয়, যেটা কার্ভ ডিসপ্লে বলো বা ফোল্ডেবল ফোনের যে ডিসপ্লে হয় সেক্ষেত্রে বেশি ইউজ করা যেতে পারে, এবং প্লাস্টিকের থিকনেসটাও কম হয়। এই চিত্রটির মধ্যে দেখতে পাচ্ছ যেখানে গ্লাস ভাই 1 mm এর, আর সেখানে প্লাস্টিক হচ্ছে ভাই 0.5 mm এর, মানে গ্লাসের থেকে প্রায় হাফ পুরো। আর যেটা কোনো ফোনের থিকনেসে অনেকটা ইম্প্যাক্ট তৈরি করে। যেমন ধরো কোনো কোম্পানি চাইলে এই ডিসপ্লেকে ইউজ করে তাদের ফোনকে পাতলা বানাতে পারে, বাকি প্লাস্টিক ইউজ করলে কস্টটাও একটু কম পড়ে। আচ্ছা হ্যাঁ, তুমি হয়তো জিওলেড নামটাও শুনেছো। এবার ওই জিওলেডটা কখন বলে, যখন ওই সাবস্ট্রেট হিসাবে ভাই গ্লাস ম্যাটেরিয়াল ইউজ করা হতো, তখন সেই ডিসপ্লেকে ভাই জিওলেড ডিসপ্লে বলে। তো এটা তো হলো ভাই অ্যামোলেড এবং তার যত সব বংশধর রয়েছে তার ব্যাপার স্যাপার, অ্যামোলেড থেকে শুরু করে সুপার অ্যামোলেড প্লাস পোলেড, এইসবের মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো তুমি। তো এবার চলো দেখা যাক ভাই আইপিএস এলসিডি ডিসপ্লের দিকে, যেখানে এলসিডির মানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে কি হয় ভাই, এই ডিসপ্লের মধ্যে থাকে ক্রিস্টাল, আর সেই ক্রিস্টালের মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হয়, আর এই ক্রিস্টালের পিছনে থাকে ভাই ব্যাকলাইট, যেটা সবসময় জ্বলতে থাকে ফোন অন করলে আর কি। এবং এই ব্যাকলাইটের সাহায্যে ক্রিস্টালের মধ্যে দিয়ে লাইট পাস করতে থাকে, আর যার জন্য ভাই এলসিডি ডিসপ্লের মধ্যে কোনো ব্যাটারি সেভিং এর উপায় নেই, কারণ এর ক্ষেত্রে ভাই ব্যাকলাইট সবসময় জ্বলতে থাকে। সে তুমি ব্ল্যাক ওয়ালপেপার লাগালেও ভাই ব্যাকলাইট সবসময় পিছনে জ্বলতে থাকে, যার দরুন দেখবে এলসিডি ডিসপ্লের মধ্যে ভাই ব্ল্যাক কালারটা হালকা গ্রেইশ টাইপের লাগে, ডিপ ব্ল্যাক নয়। যাদের আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে তারা বুঝতে পারবে এটা। আর এর আইপিএস এর মানে হচ্ছে ইন প্লেন সুইচিং। বাই দ্য ওয়ে এটা বলে রাখি, আইপিএস হচ্ছে ভাই সেকেন্ড জেনারেশন এলসিডির, এর আগে তো ভাই টিএন প্যানেল আসতো, বাকি এর গভীরে বেশি যাওয়ার দরকার নেই। আইপিএস এলসিডি ডিসপ্লের ভাই অনেক কিছু ভালো দিক রয়েছে, তার মধ্যে মেইন হচ্ছে ভাই তুমি এর মধ্যে কনসিস্টেন্ট কালার রিপ্রোডাকশন পেয়ে যাবে। তার সাথে তুমি আইপিএস এলসিডি ডিসপ্লের মধ্যে ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল এক্সপিরিয়েন্স করতে পারবে কোনো কালার ডিস্টরশন ছাড়াই। এলসিডি ডিসপ্লে সব থেকে বোমফাটা ব্যাপারটা হচ্ছে ভাই এর মধ্যে তুমি ন্যাচারাল কালার দেখতে পাবে, কোনো ভাই বেশি স্যাচুরেট বা প্রচুর ভাই হেভি কালারফুল এরকম না, ন্যাচারাল কালার। তাই জন্য হয়তো তুমি দেখে থাকবে যে বেশিরভাগ মনিটর গুলো আইপিএস ডিসপ্লের সাথেই আসে ভাই, কারণ কেউ যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকে বা কেউ ভিডিও এডিটার বা ফটোগ্রাফার, তাদের ক্ষেত্রে কি ভাই কালার ভাই খুব ইম্পর্টেন্ট, আর অ্যাকুরেট কালার ভাই খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রে ন্যাচারাল কালারটা হলে খুব ভালোই হয়। এই জন্য তুমি দেখে থাকবে যে মানুষজন ভাই মনিটর কেনার ক্ষেত্রে আইপিএস এলসিডি ডিসপ্লে বেশি প্রিফার করে ওভার অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু যখন কোনো স্মার্টফোন কেনার সময় আসে তখন ভাই অ্যামোলেড ডিসপ্লে প্রিফার করে, কারণ অ্যামোলেড এর ক্ষেত্রে ভাই একটা হেভি কালার ব্যাপার পেয়ে যাবে তুমি ডিসপ্লের মধ্যে, যা দেখতে ভালো লাগে, আই ক্যাচি লাগে। মানুষজন প্রেফার তো করে, কিন্তু তার সাথে অ্যামোলেড আবার কিছু প্রবলেমও নিয়ে আসে, যেটা একটা ইউজার মোটেও চায় না যে হোক তাদের ফোনে এই প্রবলেমটা। যেমন আজকালকার তো ভাই সব থেকে ভাই ট্রেন্ডিং এ যে প্রবলেমটা দেখা যাচ্ছে সবাইকার অ্যামোলেড ডিসপ্লের ফোনে, সেটা হচ্ছে ভাই গ্রিন লাইন ইস্যু। আজকাল তো ভাই এটা পুরো কমন হয়ে গেছে প্রত্যেকটা অ্যামোলেড ডিসপ্লে ফোনের ক্ষেত্রে। অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে আরো একটা যে প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে ভাই স্ক্রিন বার্ন ইস্যু। বাকি এই ইস্যুগুলো কেন হয় কি এর ডিটেইলসে আমি যাচ্ছি না বেশি, কারণ ভাই ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তুমি যদি এখন এতটা পর্যন্ত দেখতেইছো তো কমেন্ট করে জানিও। বাকি এইসব অ্যামোলেড ডিসপ্লের প্রবলেম নিয়ে অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব, তার জন্য তুমি কমেন্ট করে জানাতে পারো যে এর উপর আমি ভিডিও বানাবো নাকি। বাকি এমনও নয় যে ভাই আইপিএস এলসিডি ডিসপ্লের মধ্যে কোনো প্রবলেম বা ডিসঅ্যাডভান্টেজ নেই, এর মধ্যেও আছে ভাই। যেমন এর মধ্যে কোনো তুমি ব্যাটারি সেভিং এর উপায় নেই, কারণ এর ব্যাকলাইট সবসময় জ্বলতে থাকে ভাই। বাকি এটাও নয় যে ভাই এলসিডি ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে থেকে বেশি ব্যাটারি কনজিউম করে, এটা ডিপেন্ড করে ইউজার টু ইউজার ভাই, ফোন টু ফোন কে কেমন ভাই ইউজ করছে। বাকি একটা কথা বলতে পারি যে ভাই সব ডিসপ্লেই ভালো, এবার সবেরই অ্যাডভান্টেজ রয়েছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। বাজেট রেঞ্জের মধ্যে আইপিএস এলসিডি ডিসপ্লেই পাবে তুমি, যেটা খুব খারাপও না ভাই। এবার তোমার যদি বাজেট বেশি থাকে তাহলে তুমি অ্যামোলেড ডিসপ্লে প্রেফার করবে, যার মধ্যে তুমি ভাই হেভি ভাইব্রেন্ট কালারফুল ডিসপ্লে পেয়ে যাবে। বাকি এটাও মাথায় রাখো যে ভাই সব অ্যামোলেড ডিসপ্লে সমান না, মানে হচ্ছে গিয়ে 20,000 টাকার ফোনে যে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে সেটা কিন্তু ভাই 50-60,000 টাকার ফোনে যে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে বা 1 লাখ টাকার ফোনের মধ্যে যে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে সেটা ভাই ডিফারেন্ট হবে এদের থেকে অনেক, সেম কখনো হবে না। এবার এটা ভাই অনেক কিছুর উপর ডিপেন্ড করে, পিক্সেল কেমন রয়েছে একটা ডিসপ্লের মধ্যে, কত রয়েছে, কেমন সাইজের, কোম্পানি তাদের ফোনের ডিসপ্লেকে কেমন ভাবে টিউন করেছে, অনেক কিছু ব্যাপারের উপর ডিপেন্ড করে এটা। এবং এই সেম জিনিসটা অ্যাপ্লাই হয় ভাই ডিফারেন্ট ডিসপ্লের ক্ষেত্রে। মানে তুমি হয়তো দেখছো যে ভাই 20,000 টাকার ফোনের যে পোলেড ডিসপ্লে রয়েছে সেটা ভাই 50,000 টাকার ফোনে যে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে তার থেকে বেটার। তার মানে তুমি এটা ভেবে নাও না যে ভাই পোলেড ডিসপ্লে সব থেকে বেস্ট, কারণ হতে পারে ওই সেম 20,000 টাকার অন্য আরেকটা কোম্পানির ফোনে পোলেড ডিসপ্লে রয়েছে সেটা ভাই এই 20,000 টাকার পোলেড ডিসপ্লে থেকে অনেকটাই বেকার। তো বললাম না, এটা ডিপেন্ড করে ভাই কোম্পানি কেমন টিউন করেছে তাদের ফোনের সাথে ডিসপ্লেকে, বা ডিসপ্লের মধ্যে কত পিক্সেল রয়েছে, কোয়ান্টিটি ভাই কেমন ভাবে রয়েছে, সেগুলো আরো অনেক কিছু ফ্যাক্টর থাকে যেগুলো বিহাইন্ড দ্য সিনেই থাকে, সামনে আসে না।
বাকি যা সামনে আসে সেটা তোমাদের আজকের এই ভিডিওতে বললাম। তো এই ছিল ভাই পুরো সব ডিসপ্লের ব্যাপার স্যাপার। বাকি তুমি কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমার কেমন লেগেছে, স্মার্টফোন ডিসপ্লের ব্যাপারে কি একটু টেকি হতে পারলে তুমি, সেটাও কমেন্ট করে জানাবে। বাকি আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, বাই।